আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলা উচিত আমি মনে করি আপনারা সবাই জানেন, কারণ গতকালকে এমন ঘটনাই ঘটানো হয়েছে। কয়েকটা ইস্যু ঘটেছে, বাট মেইন হাইলাইটেড যে ইস্যু আছে তার মধ্যে একটা হচ্ছে তিশা এখন ইদানিংকালে বারংবার তার পোশাক আশাক খুলে ফেলছে। অর্থাৎ তিশা এখন প্রায় সময় অর্ধ উলঙ্গ হয়ে ইউটিউবের সামনে চলে আসে। কিন্তু কারণটা কি? হঠাৎ করে তিশার এরকম জামা কাপড় খুলে সবার সামনে বসে পড়ার কারণটা কি হতে পারে? এটা নিয়ে একটু গবেষণা চালাবো আজকে, একটু নিখুঁত গবেষণা চালাবো। অপর সাইডে আরেকটা ইস্যু যেটা আপনারা সবাই জানেন, তিশার সাথে পারুল খালার একটা কথোপকথন হচ্ছিল ভিডিওর শেষ পর্যায়ে। সেখানে জানা যায় নাজমা আন্টির যে কিছু জুতা জোড়া ছিল যেগুলো তিনি রেগুলার ব্যবহার করতেন, সেই জুতো জোড়াগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে গায়েব হয়ে গেছে। কিন্তু গায়েব হয়ে যাবে কেন? জুতো তো ঘরেই থাকার কথা, জুতোর স্ট্যান্ডে থাকার কথা। এমনকি তিশা আরেকটা জুতা খুঁজছিল যেটা মালয়েশিয়া থেকে আনা হয়েছিল, সেটাও খুঁজে পাচ্ছিল না। তো সেটা নিয়ে কথা বলবো, জুতো জোড়ো গেল কোথায়, কোথায় হারিয়ে গেল, কেউ বা নিয়ে গেল কিনা, চুরি হয়ে গেল কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোকপাত করব। যদিও দর্শক, আমি ভিডিওটা আজকে একটু দেরিতে দিচ্ছি, কারণ আমি গত কয়েকদিন, অল্প কিছুদিন, সর্বোচ্চ 2-3 দিন আমি ভিডিও দেইনি। আজকে আবার নতুন করে ভিডিও দিতে আসলাম। তো দর্শক, আজকে আমি সব কিছুর আপডেট জানিয়ে দেবো, এবং আপনারা সবসময় চান আমার কাছ থেকে জানতে, সেটা আজকে আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল ডিটেলস জানিয়ে দেবো। সো আপনারা পুরো ভিডিওটা দেখলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আগে তিশাকে নিয়ে কথা বলবো, তিশার উলঙ্গ হয়ে যাওয়ার বিষয় নিয়ে। আচ্ছা, এখানে উলঙ্গ হয়ে যাওয়ার বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয়। প্রথমত, এর আগে একদিন আপনারা খেয়াল করে দেখবেন, তাবিয়া ভিডিও করছিল। তাবিয়া ভিডিও করতে 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 তিশার কাছে চলে যায়, যেখানে দেখা যায় তিশা প্রায়, বুঝতে তো পারছেন কোন অবস্থায় বসা ছিল, সবাই দেখেছেন। ঠিক আছে, একদিন দুদিন হতেই পারে, দ্যাটস ইট। কিন্তু গতকালকে আবারও আমরা দেখলাম একটা জিনিস, যে বাপ্পি ঘরে এসেছে, ওই সময় তিশা বসেছিল, তাবিয়া ভিডিও করছিল। ভিডিও করা অবস্থাতে আমরা দেখতে পাই তাবিয়া তার মাকে আবারও অর্ধ উলঙ্গ অবস্থায় লিক করে দিয়েছে। তো আসলে ঘটনাটা কি? তো ঘটনাকে আমি একটু আমার মতো করে সাজাতে চাই। আমি দেখলাম বাপ্পির প্রথমে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পর বাপ্পির হাতে জাম্বুরা ছিল, সবাই আমরা জাম্বুরা চিনি। ঠিক আছে, দেখলাম আমার থাম্বনেলে দেখবেন বাপ্পি যেই পজিশনে জাম্বুরাকে ধরে পোজ দিচ্ছিল, এটা বলা আর দরকার নেই বাপ্পি কি বুঝাচ্ছে। কষ্ট করে আপনারা আমার থাম্বনেলটা আরেকবার দেখে নেবেন। বাপ্পি যেই জায়গাতে যে পজিশনে জাম্বুরা ধরে পোজ দিয়েছে তাবিয়ার সামনে ক্যামেরাতে ছবি তোলার জন্য, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে আসলে বাপ্পি কোন জায়গার জাম্বুরার কথা বোঝাচ্ছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, ওই পোজ দেওয়ার পরপরই বাপ্পি জাম্বুরাটাকে রাখে এবং তিশার আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখা যায় যে তাবিয়া তার মাকে উলঙ্গ অবস্থায় দেখিয়ে দেয়। জিনিসটা খুব কোইন্সিডেন্ট হলেও মিলেছে সুন্দর। বাপ্পি প্রথমে জাম্বুরা ধরে পোজ দিল, তারপরে বাপ্পি জাম্বুরা রাখা মাত্রই তিশা সব কিছু আবার বের হয়ে গেল। ঠিক আছে, তিশা আবার তখন অন্য রকমের জিনিসপত্র নিয়ে আবার সামনে হাজির হলো, এবং এই ভিডিওটা করেছে আবারও সেই ছোট্ট তাবিয়া। আসলে কি এগুলো একটা বলতে পারেন পলিসি, এগুলো বলতে পারেন একটা ট্রিক্স, যেটা তাবিয়াকে তারা ব্যবহার করছে। তাবিয়াকে দিয়ে একবার তিশাকে এভাবে এক্সপোজ করছে, গতকালকে আবার তিশাকে এক্সপোজ করলো। এরকম করার কারণটা কি? এরকম করলে হবে কি, তারা বলতে পারবে আসলে এটা তো আমরা কিছু করছি না, এটা তাবিয়া বাচ্চা মানুষ বুঝতে পারে না, না বুঝে সে এরকম করে এই জিনিসগুলোকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে, বা বাচ্চা মানুষ বুঝতে পারছে না। তা আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, বাচ্চা মানুষ তো অনেক কিছু বোঝে না, হতেই পারে, কিন্তু এর মানে কি তাবিয়া ভিডিও আপলোড দিয়ে দেয়? সেটা কিন্তু না। তো তিশা যখন ভিডিওটা আপলোড দেয়, তিশা তো পারে সেই ভিডিওটা আপলোড করার আগে এডিট করে ওই অংশটুকু কেটে দিতে, যাতে করে তার এই অর্ধ উলঙ্গ ছবি কারো চোখের সামনে না আসে। তিশা চাইলেই কিন্তু এটা পারে, কিন্তু তিশা সেটা কিন্তু করেনি। সে ভিডিওটা এডিটই করেনি, এমনকি সে এডিট করার প্রয়োজন বোধও করেনি যে না
আমাকে এইভাবে করে দেখা গেছে, আমি এই জায়গাটুকু একটু ডিলেট করে দিই, নাহলে তো আমাকে বাজে দেখা যাচ্ছে, আমাকে খারাপ দেখা যাচ্ছে, বা আমার শালীনতা থাকলো না, আমার মান-ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তিশা কিন্তু করতে পারতো এডিট করার সময়, বাট তিশা সেটা এডিট করেনি, এডিট না করে বরং ওভাবে করে ছেড়ে দিয়েছে। কারণ তিশার লাজ লজ্জা এখন একবারই চলে গেছে, কোনো রকমেরই তার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। সে এখন ঠিক সেটাই করছে যেটা তার ভালো লাগে। এটা আসলে খুবই লজ্জাজনক, খুবই বেহায়াপনা, খুবই নির্লিপ্ততা, যেগুলো আসলে কল্পনা করা যায় না। তো তিশা ওটাকে রেখে দিয়েছি। এর আগের দিন আমি বলেছিলাম ঠিক আছে, বাচ্চা মানুষ তাবিয়া, সে ভিডিও করেছে, তিশার এরকম ভিডিও চলে এসেছে, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। কিন্তু কথা বলার যেটা আছে, তিশা যখন বুঝতে পেরেছে তার এই ছবিটা এভাবে ভাইরাল হয়েছে, তিশা পারতো ভিডিওর ওই অংশটুকুকে এডিট করে দিতে, বা ওইটুকু ডিলিট করে দিতে, বা ভিডিওটাকে হাইড করে দিতে। আমি কিন্তু এই জিনিসটা বলেছিলাম, বাট তিশা সেটা করেনি। তো আগে দর্শক আমাদেরকে এটা বুঝতে হবে যে দোষ কোনটা। দোষ এটা না অ্যাক্সিডেন্টালি কোনো মানুষের ইজ্জতহানি হয়ে গেল, বা তার কোনো খুব পার্সোনাল কিছু ভাইরাল হয়ে গেল, এটা দোষ হতে পারে না। দোষ এইটা যে মানুষটা যখন জানলো আচ্ছা আমার এটা হয়েছে, তারপর সে কেন কোনো স্টেপ নিল না, এটা হচ্ছে কি দোষ। কারণ আমি এটাই বোঝাতে যাচ্ছি, তিশা তো দেখেছে তার এই খারাপ ছবিগুলো ভাইরাল হয়ে গেছে, তখন সাথে সাথে সে স্টেপ নিতে পারতো এইটা, সে হয় ভিডিওটাকে এডিট করে ওই অংশটুকু কেটে ডিলিট করে দিতে পারতো, অন্যথায় সে পুরো ভিডিওটাকে প্রাইভেট করে দিতে পারতো, যাতে করে আর কোনো দর্শক দেখতে না পারে। অ্যাটলিস্ট এই এতটুকু কাজ করলে কিন্তু এই জিনিসটা তার চ্যানেল আর কেউ দেখতে পারতো না। কিন্তু তিশা কিন্তু এই কাজটা করেনি, এটাই ছিল তার দোষ। আর এইটাই আমি এর আগের ভিডিওতে বোঝাতে চেষ্টা করেছিলাম। তো সবার উপরের যে কথা দর্শক, মানুষ একবার যেটা করে সেটা ভুলে করে, দুইবার যেটা করে সেটা গুরু দোষে করে, যে হ্যাঁ এটা ভুল হলেও এটা দোষ। কিন্তু যেটা মানুষ একবার দুইবার না তিনবার করে বসে, তখন সেটা আর অ্যাক্সিডেন্টালি গুরু দোষ এগুলো কিছু না, সেটা তখন একটা কারণেই করে, ইচ্ছাকৃত। তো তিশার ক্ষেত্রে এখন যে বিষয়টা ঘটেছে, তিশার যে ছবিগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে, সেগুলোর অ্যাক্সিডেন্টালি বলা যাবে না যে তাবিয়া অ্যাক্সিডেন্টালি এগুলো তার মায়ের ছবি লিক করে দিচ্ছে বা ভাইরাল করে দিচ্ছে। বলতে হবে তিশা ইচ্ছাকৃতভাবে এগুলো দর্শকদের সামনে উপস্থাপন করছে। তো আমার এই কথা বলার পরপরই দর্শকদের মধ্যে প্রশ্ন জেগে যাবে, তিশা ইচ্ছাকৃতভাবে কেন তার লজ্জাস্থান মানুষের কাছে দেখিয়ে দিবে, কারণটা কি? তো সেটা কারণ আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত দেখবেন দর্শক, তিশা সবসময় হাইলাইটে বা লাইমলাইটে থাকতে চায়, ঠিক আছে, যে সবাই তাকে নিয়ে কথাবার্তা বলবে, সে ফোকাসে থাকবে, সবার আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকবে। কিন্তু তিশার বর্তমানে ভিউটু কমে গেছে, কোনো ভালো রকমের কোনো কন্টেন্ট নেই, এবং তার চ্যানেলে যেহেতু রেপুটেশনও বর্তমানে খুব একটা নেই, তিশা সবসময় চায় তাকে নিয়ে একটা হাইপ ক্রিয়েট হোক, তাকে নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হোক, যে ইস্যুকে কেন্দ্র করে তিশা একটা ভালো পরিমাণের ভিউ কামাতে পারবে। তো এটা বর্তমানে বলতে পারেন তিশার আরও একটা পলিসি, বিভিন্ন সময় বিভিন্নভাবে সে এরকম খারাপ একটা পরিস্থিতিতে ক্যামেরার সামনে আসে। তো খারাপ পরিস্থিতিতে ক্যামেরার সামনে আসলে তিশা ভালো মতোই জানে তাকে নিয়ে দুই চারটা মানুষ কথা বলবে, বকাঝকা করবে, গালমন্দ করবে, এবং সেটা সে ভাইরাল হতে পারবে। তো কিছু মানুষ আমরা থাকি যে আমরা ভালোভাবে ভাইরাল হতে চাই, ভদ্রভাবে ভাইরাল হতে চাই, সম্মান বজায় রেখে ভাইরাল হতে চাই। কিন্তু তিশার ক্ষেত্রে যেটা, তিশার ক্ষেত্রে ভাইরাল হলেই হলো, সেটা ভালোভাবে কি আর খারাপভাবে কি, আর সেটা উল্লঙ্ঘ হয়ে গেলেই বা কি। তিশার কথা ভাইরাল যত বেশি হবো, আমার ভিউ তত বেশি হবে, আমার ডলার তত বেশি আসবে। সো আমার ভাই এত ভাইরাল হলেই তো হলো, আমার তো এটা দেখার দরকার নেই আমি উল্লঙ্ঘ হলাম না অর্ধ উল্লঙ্ঘ হলাম না কী হলাম। সো তিশা এটা দেখতে চায় না। তিশা বর্তমানে যেটা সবসময় চিন্তা করে, ভাইরাল হওয়াটা, তার ভিডিওর ভিউ সংখ্যাটা। তো আমার কাছে এখন এটাই মনে হয় তিশা ইচ্ছাকৃতভাবে এভাবে উল্লঙ্ঘ হয়ে আসে, এবং তাবিয়াকে শিখিয়ে পড়িয়ে আনে তুই এভাবে করে ভিডিও করবি, এবং তুই সেটাকে ইচ্ছা করেই ছাড়ে। না হলে তিশা কিন্তু পারতো এটাকে এডিট করে ডিলিট করে দিতে। তিশা কিন্তু সে কাজটা করেনি, বা সে স্টেপটাও তিশা নেয়নি। যাই হোক দর্শক, এতক্ষণ তো গুরুত্বপূর্ণ একটা ইস্যু শেয়ার করলাম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাম্বুরা নিয়ে তো কথা বললাম, ভুল বলে ফেলেছি দর্শক। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আপনার বাপ্পি এবং তিশা। আপনারা জানেন তাদের যে মা আছে নাজমা আন্টি, তার জুতা হারিয়ে গেছে, সেই জুতা নিয়ে কথা বলবো। আচ্ছা দর্শক, প্রথমেই আমি কিছু জিনিস শেয়ার করি। নাজমানি তো মারা গেছে, তো নাজমানি তো অনেক কিছু রেখে যাওয়ার কথা, পোশাক আশাক, জুতা, আরও অনেক কিছু আসবাবপত্র, অনেক কিছু রেখে যাওয়ার কথা, তাই না? তো সেই জিনিসগুলো অবশ্যই ঘরে থাকবে, সেগুলো ঘরে থাকবে, ঘরে মানুষ ব্যবহার করলে করবে, নাহলে বিক্রি করে দেবে, তাই তো? যেমন আসবাবপত্রগুলো বাপ্পি সেগুলো বিক্রি করে দিচ্ছে। তো একইভাবে নাজমানির ব্যবহার করা জামা কাপড় কিন্তু সেই বাসাতেই থাকার কথা, আলমারির ভেতরে। সেগুলো কয়টা আছে আমরা কিন্তু জানি না।
তো তিশাকে দেখলাম গতকালকে সে জুতা খুঁজছিল, জুতা খুঁজতে গিয়ে সে জুতা খুঁজে পায়নি। তো আমার মনে হয় সামনে জুতা না, জামা কাপড় খুঁজতে গেলে জামা কাপড়ও খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন দাঁড়ায় কেন, কি হয়েছে? তো প্রথমেই বলি, তিশা যে জুতা খুঁজছিল পারুল খালাকে সাথে, পারুল খালা সবগুলো জুতা খুঁজেছে, খুঁজে পারুল খালা আসলে নাচবান্ডে কোনো জুতাই পাচ্ছে না। পরে পারুল খালা বলল যে আসলে নাচবান্ডে তো কিছু জুতা আছে, 2 ফিতাওয়ালা জুতা আছে, আরও জুতা ছিল যেগুলো পরে তিনি হাঁটতে যেতেন, বাজারে যেতেন, ঘুরতে যেতেন। তো যেই জুতোগুলো নাজমান্ডি রেগুলার পরতেন সেগুলো তো ছিল, এবং পারুল খালারা খুব ভালো মতো জানতো যে নাজমান্ডি জুতোগুলো কই রাখে। কারণ আর কেউ জানুক আর না জানুক, পারুল খালা কিন্তু নাজমান্ডির A to Z সব খবর জানতো। তো পারুল খালার থেকে ভালো কেউ কিন্তু নাজমান্ডিকে চিনতো না। তো পারুল খালা নিজেও বলদ হয়ে গেছে, যখন সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না তার কাছেও অবাক লাগছে, এটা গেল কই গেল কই। সেও তিশাকে বলে এগুলো গেল কই। তো আলটিমেটলি তিশাও যেটা উদ্দেশ্য ছিল, তিশার জুতা খুঁজছিল, আর রাজমাটির জুতোগুলোর মধ্যে তিশার যেটা সব থেকে বেশি খোঁজ করছিল সেটা হচ্ছে মালয়েশিয়ান জুতা। আপনারা জানেন যে ফাতেহান মানে দিশি যে নাজমান্ডির মেয়ে, সে তো মানে মালয়েশিয়াতে থাকে। তো সে নাজমান্ডিকে সর্বশেষ জুতা কিনে দিয়েছিল মালয়েশিয়া থেকে। তো এটা তিশা দেখেছিল এবং সেটা তিশার কাছে হয়তো ভালো লেগেছে, দামি মনে হয়েছে, এবং সে জুতাটাই তিশা খোঁজ করছিল যে সেই জুতাটা কই, পেলে হয়তো তিশা পরবে বা কাউকে দিয়ে দিবে। তো সে কোনোভাবেই খোঁজ করে পাচ্ছিল না যে জুতাটা কই গেল। তো আলটিমেটলি আমি আপনাদেরকে বলি দর্শক, জুতাটা কই গেছে। আপনারা যদি একটু নাজমান্ডি মারা যাওয়ার দিনের ঘটনা কল্পনা করেন, খেয়াল করে দেখবেন নাজমান্ডি যখন মারা যায় তারপরে কিন্তু এখানে পদ্মা চত্বরে অনেকগুলো মানুষ এসেছিল। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, নাজমান্ডির রুমে কিন্তু একদল লোক ঘুমিয়েছিল, যার মধ্যে খুকি ছিল। খুকির জামাই, ছেলে মেয়ে, তারা নাজমান্ডির রুমে ঘুমিয়েছিল। খুকির মুখের কথা, খুকি নিজে বলেছে আমরা নাজমান্ডির রুমে ঘুমিয়েছি। তো যেহেতু নাজমান্ডির রুমে ঘুমিয়েছে এবং নাজমান্ডির জিনিসপত্র হারিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে জিনিসগুলো কে নিয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না এগুলো খুকি চুরি করেছে। খুকি তো বুঝতে পেরেছে এটাই যে নাজমান্ডি তো যে মারা গেছেই, সে তো আর কবর থেকে উঠে আসবে না, ফেরত আসবে না। বরং নাজমান্ডির যে রেখে যাওয়া জিনিসগুলো আছে, এগুলো যদি আমি এখন থেকে সরিয়ে ফেলতে পারি, নিয়ে যেতে পারি, এগুলো আমারই লাভ। এগুলো আর কেউ খোঁজ করবে না, এগুলো আমি ব্যবহার করতে পারবো। আর এগুলো কয়দিন পর কারো মনেও থাকবে না তার কি ছিল কি ছিল না। তো যেহেতু খুকি নাজমান্ডির রুমে দিন থেকেছিল, সে আর ঘুমায়নি, সে সারা রাত এটা ওটা খোঁজ করেছিল। এবং আমি দর্শক, আমার যতটুকু মনে পড়ে, আমি ওই সময় যে ভিডিও দিয়েছিলাম, আমি আমার ওই সময়ের ভিডিওতে বলেছিলাম খুকি সারা রাত নাজমান্ডির রুমে কী করছিল। অবশ্যই রুম পাহারা দেয়নি, সে কিছু জিনিস হাতিয়ে নিয়েছে। আপনারা আমার ওই সময়কার ভিডিও দেখলে এই লাইনটা অবশ্যই শুনতে পাবেন। তার মানে এই যে ইনফরমেশনটা, এটা আমি অনেক আগেই গেস করে বলেছিলাম, কিন্তু বর্তমানে যেটা আসলে গেস না, সেটা আসলে সত্যতে রূপান্তর হয়েছে আর কি। এটা বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা খুকি ঘটিয়েছে। এই ঘটনার আর কি বলার অপেক্ষা রাখে না যে এই জিনিসটা খুকি নিয়ে গেছে। তো যাই হোক দর্শক, এখানে নাজমান্ডির কয়েকটা জিনিস মিসিংয়ের মধ্যে যেটা বর্তমানে তিশা খোঁজ করেছে নাই, সেটা হচ্ছে কি জুতা। ঠিক আছে, নাজমান্ডির কিছু মালয়েশিয়ান জুতা আছে বা তার নিজের ব্যবহারকৃত কিছু জুতো ছিল, সেটা বর্তমানে তিশা এবং পারুল খালা খোঁজ করে পাচ্ছে না। তো সেই জুতো জোড়াগুলোই খোঁজ করছিল আর কি তিশা, যেহেতু খুঁজে পায়নি এখন, মানে সে তিশার ক্ষেত্রে কথাবার্তাতে যেটা বুঝতে পারছিলাম, সে ইনডিরেক্টলি বারবার পারুল খালার উপর দায় চাপানোর একটা চেষ্টা করছিল, যে সে হয়তো বুঝাতে যাচ্ছে দর্শকদেরকে যে পারুল খালা হয়তো সেই জিনিসগুলো চুরি করেছে বা নিয়ে গেছে, এরকম কিছু আর কি। ঠিক আছে, পারুল খালার উপর একটা জোরপূর্বক দোষ চাপানোর চেষ্টা করছিল, অপচেষ্টা বলতে পারেন। কিন্তু পারুল খালা খুব সুন্দরভাবে বলেছে যে না, সে তো নেয়নি, সে তো জানেও না। তো যেহেতু সে নেয়নি, সে জানে না, তাহলে এটা কোথায় যাবে বা কই গেল, এই জিনিসটা তিশা তো আর বুঝতে পারছে না। ওই সময়তে তিশা আসলে দোষ দিতে যাচ্ছিল পারুল খালার উপর, যে পারুল খালা নিয়েছে, পারুল খালা চুরি করেছে। কিন্তু পারুল খালার কথা শুনেই বোঝা যায় পারুল খালাটা নেয়নি বা পারুল খালাটা নিয়ে করবেই বাকি। তো আলটিমেটলি যেটা দাঁড়ায়, এটা কিন্তু তিশা হয়তো না বুঝতে পারলেও আমরা ধরিয়ে দিচ্ছি তিশাকে, যে ওই সময় নাজমান্টি মারা যাওয়ার পরে নাজমান্টির রুমে খুকি থেকেছিল 1 রাত। ওই 1 রাতের মধ্যে খুকি অনেক কিছুই হাতিয়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে, হাতিয়ে নিয়ে চলে গেছে। শুধু তাই না দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকে এখানে বসে, যদি নাজমান্ডির পোশাক আশাকও খোঁজ করা হয়, যে নাজমান্ডির জামা কাপড় বা শাড়ি চুড়ি এগুলো সব ঠিকঠাক মতো আছে কি না, সেখান থেকেও দেখা যাবে কিছু জিনিস মিসিং পাওয়া যাবে। অর্থাৎ নাজমান্ডির জামা কাপড়ও শাড়ি কাপড়ও খুকি ওই দিন রাতে অনেক কিছু চুরি করে নিয়ে গেছে, যেটা হয়তো অনেকেই জানেন না আপনারা। তো এটা সামনে হয়তো খোঁজ করলে অবশ্যই সেগুলোর হদিস মিলবে, আমি বিলিভ করি। আচ্ছা দর্শক, তো এই কয়েকটা ঘটনা গেল। নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো দর্শক,
এখানে দুটা বিষয় অলরেডি ক্লিয়ার করেছি। একটা হচ্ছে গিয়ে জাম্বুরার বিষয়, একটা বিষয় হচ্ছে গিয়ে নাজমান্টির জুতা জোড়ার বিষয়। নেক্সট যে বিষয়টা আসে সেটা হচ্ছে তানজিলার বিষয়। ভিডিও দিব আর তানজিলাকে নিয়ে কথা বলবো না, এটা আসলে দর্শক খুব একটা হয় না। তানজিলাকে নিয়ে কথা বলতেই হয়, কিন্তু কি কথা বলতে হয় আপনারা যদি খেয়াল করে দেখেন দর্শক, তানজিলাকে নিয়ে কমন যে কথাটা বা কমন যে কমপ্লেনটা সবসময় চলে আসে, তানজিলা কোনো কাজকর্ম করে না, বাচ্চাকে খায় না, বাচ্চাকে লালন পালন করে না, এগুলো কমন কথা। তো কমন কথাগুলোর মধ্যে আরও কিছু কমন কথা আজকে বলে দিই। যেমন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ওই বাসাতে পিঠা বানানো হয়েছিল, ঠিক আছে? তো তানজিলা রিলস ভিডিও একটা দিয়েছে, সেখানে দেখা যায় সবাই পিঠা বানাচ্ছিল, সে গিয়েছিল। তো এমন একটা ভাবছিল তানজিলা নিজেই মনে হয় পিঠা বানিয়েছে, বা ঠিক আছে, বাট তানজিলা পিঠা বানাচ্ছে এরকম একটা অবস্থা। বাট আসল সত্য ঘটনা কিন্তু ভিডিওতে ফাঁস হয়ে গেছে। ওই দিন ওই বাসাতে বাইরের মানুষজন, তানজিলার শাশুড়ি, আরও যারা ছিল সবাই পিঠা বানানোতে হেল্প করেছিল, কিন্তু তানজিলা যে রুমে ঢুকেছিল, তানজিলা একটাবার রুম থেকে বের হয়নি, কোনো রকম মানুষকে হেল্প করেনি। তানজিলা রুমের মধ্যে পড়েছিল, রুমের মধ্যে ঢুকেছিল। ঠিক যখন রিলস বানানোর জন্য যতটুকু সময় সেখানে যাওয়া লাগে, অতটুকু সময় সে ওখানে গিয়ে ভিডিওটা বানিয়ে আবার চলে এসেছে। একটুকু সময় সে তাদের সাথে স্টে করেনি বা পিঠা বানানোতে হেল্প করেনি। তানজিলা কিন্তু এখনো প্রেগনেন্ট না, বা সে তার বাচ্চাকে দুধও খাওয়ায় না, তো সে কিন্তু এটা বলতে পারবে না আমি ব্যস্ত ছিলাম। সে কিন্তু চাইলে তাদের সাথে হাত লাগাতে পারতো, একসাথে হেল্প করতে পারতো। তানজিলা সেটা করেনি, সে রুমের মধ্যে বসেছিল এবং এটা ফাঁস হয়ে গেছে। তো সে যেটা বুঝিয়েছিল রিলস করে যে আমিও বানাচ্ছি পিঠা, সে কিন্তু আসলে কিছুই করেনি। সে ঘরের মধ্যে ঢুকে চুপ করে বসেছিল, সে কোনো কাজকর্মই করে না। ঠিক ভিডিও বানানো শেষ, চলে গেছে। আবার যখন খাবার টাইম এসেছে বিকালবেলাতে সে তার শাশুড়িকে বলছে আমার ক্ষুধা লেগেছে, খাবার দেন। কিন্তু সে একটা কাজ করতে পারছে না, ভাই খাবার চাওয়া লাগবে কেন? একটা মুড়ি চানাচুর তো নিজেই মাখিয়ে খাওয়া যায়, এটা শাশুড়ির কাছে বারবার চাইতে হবে কেন? ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগলে নিজের হাত পা কি নেই যে দুই হাত পা দিয়ে নিজে বানিয়ে কিছু খেতে পারবে? সেটা তানজিলা করবে না। সব সময়তে থাকে খালি হুকুমের উপরে, হুকুম চালাতে হবে, তার শাশুড়ির উপর হুকুম চালাতে হবে, জামাইয়ের উপর হুকুম চালাতে হবে। এই অলওয়েজ খালি তার টার্গেটই থাকে হুকুম চালানোর উপর। ওকে তো দর্শক, তো এখানে আরেকটা ঘটনা আমি বলতে চাই। আসলে এই ঘটনাটা আসলে না বললেই নয়, এটা আসলে বলতে পারেন এটা প্রেডিকশন বলা যাবে না দর্শক, এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাটা। তিশাকে আমরা সবাই চিনি, তিশা কিন্তু যথেষ্ট ধুরন্ধর একটা চালাক মহিলা। এই যে নাজমান্ডির যে জুতা হারিয়ে গেছে, জুতা চুরি হয়েছে, প্রথমত তিশা এটা দোষ চাপাতে চেয়েছিল পারুল খালার উপরে। কিন্তু আমার এখানে আরেকটা ঘটনা আছে মনে করার মতো। ধরুন পারুল খালার যে জুতা বা পারুল খালার যে জামা কাপড়, এটা কি খুকি পড়তে পারবে? একটা লজিক্যাল সেন্সে আমরা যদি চিন্তা করি, হ্যাঁ আমরা বলছি খুকি নিয়েছে, অবশ্যই সম্ভাবনা আছে, কারণ খুকি ওই দিন রাতে ছিল। কিন্তু দর্শক, খুকি এগুলো পরে কি করবে? যদি আমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, খুকি তো পড়লে এটা ক্যামেরার সামনে ধরা পড়ে যাবে, মানুষ বলবে এটা তো নাজমান্টির জিনিস। তাহলে খুকি কি করতে পারে বা তিশা কি করতে পারে? এখানে যে ঘটনাটা, নাজমান্টির বয়সের সাথে নাজমান্টির যে পোশাক আশাকগুলো পরতো বা নাজমান্টির যে জিনিসপত্রগুলো ছিল, এগুলো একটা মানুষে খালি পড়তে পারবে, এবং সেটা হচ্ছে তিশার মা। তিশার মা তো অবশ্যই চুরি করে নিয়ে যায়নি। তাহলে এখানে একটা জিনিস স্পষ্টভাবে আমি বলতে চাই, এখানে কয়েকটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রথমত খুকি চুরি করে নিয়ে গিয়েছে, 100% কোনো কথা নেই। এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে তিশা নিজে নাজমান্ডির যে জিনিসগুলো ছিল, ব্যবহার্য জিনিসপত্র ছিল, এবং এগুলো ভালো ভালো জিনিসপত্র ছিল, ছেঁড়া ফাটা না, ভালো ভালো নতুন ব্যবহার্য যে জিনিসপত্রগুলো ছিল, যেমন মালয়েশিয়া থেকে আনা জুতা বা তার ভালো ভালো শাড়ি, ঠিক আছে, এই ধরনের যে জিনিসপত্রগুলো ছিল, তিশা নিজের হাতে এগুলো প্যাকেটিং করে সে পদ্মাচরে পাঠিয়ে দিয়েছে তার মায়ের কাছে, যাতে করে তার মা এগুলো ব্যবহার করতে পারে। কারণ আপনারা একটা জিনিস বুঝেন, নাজমান্টির বয়স এবং তিশার মায়ের বয়স কিন্তু কাছাকাছি ছিল, তার মানে নাজমান্টির ব্যবহার্য জিনিসপত্রগুলো তিশার মা ব্যবহার করতে পারবে, কারণ একটা বয়সেরও সামঞ্জস্য লাগে একটা জিনিস ব্যবহার করার জন্য। একটা বুড়া মানুষের শাড়ি আপনি যদি জোয়ান বয়সে পরেন, আপনাকে তো অবশ্যই মানাবে না বা আপনি নিজেও পরবেন না। তো এটা একমাত্র যেটা হতে পারে, তিশা নিজেই নাজমান্টির এই জিনিসপত্রগুলো আড়ালে গোপন করে পদ্মাচরে পাঠিয়ে দিয়েছে তার মায়ের কাছে। এখন সেগুলো তিশা দাবি করছে হয়তো পারুল খালা চুরি করেছে, পারুল খালার উপর একটা আঙুল তোলার চেষ্টা করছে, একটা অপচেষ্টা করছে পারুল খালাকে চোর বানানোর জন্য। চিন্তা করেন, পারুল খালাকে চোর বানানোর জন্য তিশা এখন চেষ্টা করে যাচ্ছে। এটা কিন্তু তিশার ভিডিও থেকে স্পষ্টভাবে আমি বুঝতে পেরেছি দর্শক, এটা একদম কমন সেন্সের কথা। তিশা বারবার কিন্তু পারুল খালাকে বলছে কই গেল কই গেল, পারুল খালা তো ভাই জানে না, পারুল খালার উপর চাপ প্রয়োগ তার করার কিছু নেই। তো পারুল খালা অসহায়ের মতো বললো কি হলো বলো তো, আমি তো জানি না, পারুল খালা এভাবে করে বললো। তো যাই হোক দর্শক, আজকে কয়েকটা বিষয় শেয়ার করলাম, এর মধ্যে বেশি হাইলাইটিং যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে বাপ্পির জাম্বুরা ছবিটা অবশ্যই আমার থাম্বনেইলে দেখে নেবেন দর্শক ভিডিও শেষে, যে বাপ্পি যেভাবে জাম্বুরাটা ধরেছিল সেটা দিয়ে বাপ্পি আসলে কী বোঝাতে চেয়েছিল, এটা আপনারা আশা করে দেখলেই বুঝতে পারবেন। নেক্সট যে বিষয়টা ছিল জাম্বুরার পরে, সেটা হচ্ছে গিয়ে
আমি বলেছি যে নাজমানটির জুতা চুরি হওয়ার বিষয়, জুতাটা কে চুরি করেছিল, চোর তুমি কে যে নাজমানের জুতা চুরি করেছো। এবং সর্বশেষ তানজিলাকে নিয়ে কিছু কথা বলেছিলাম, একটা কামচোরকে নিয়ে। এবং আরেকটা জিনিস বলেছি যে তিশা তার মায়ের জন্য হয়তো নাজমানের জিনিসগুলো চুরি করে পাঠিয়ে দিয়েছে। তো দ্যাটস ইট দর্শক, আজকে এই কটা বিষয় আপনাদেরকে বলা ছিল। সো আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, পরবর্তী দিন অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।